আমি এখন রয়েছি পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত স্টেপনি গ্রিন স্টেশনের সামনে। আমার পেছনে এই হচ্ছে স্টেপনি গ্রিন স্টেশন। এখানে আনুমানিক আজকে 29শে মে একটি দুর্ঘটনা ঘটেছে এবং ইনসিডেন্ট ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। ঘটনাটি ঘটেছে আনুমানিক রাত 8টার দিকে। কেউ কেউ বলছে স্টেশনের ভিতরে গোলাগুলি হয়েছে, কেউ কেউ বলছে স্টেশনের ভিতরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ আসার পর একজনকে ইনজিউর্ড অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েছে এবং একজন ব্যক্তিকে আটক করেছে বলেও আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য বা কোনো স্টেটমেন্ট ইস্যু করা হয়নি। তবে স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন এবং ব্যবসায়ী জানিয়েছেন এ ঘটনাটি সত্য এবং এখানে একটি গোলাগুলি এবং তারা ছুরিকা আঘাতের ঘটনা শুনতে পেরেছেন। এই ঘটনার পরপর এই স্টেপনি গ্রিন স্টেশনটি বন্ধ রয়েছে। এই স্টেপনি গ্রিন স্টেশন দিয়ে ডিস্ট্রিক্ট লাইন এবং হ্যামারস্মিথ সিটি লাইন চলাচল করে, যেটি বার্কিং আপনির সাথে সেন্ট্রাল লন্ডনের কানেকশান রয়েছে। এই স্টেশনটি বন্ধ হওয়ার পর মানুষের চলাচলে বিঘ্ন ঘটেছে। ওই স্টেশনের ভিতরে দুজন বাঙালি যুবক একজন আরেকজন স্টেপ করছে, এটা সিরিয়াস, এখন সে আছে হসপিটালে। আর বাকি যেটা স্টেপ করছিল তারে ধরা হয়েছে, পুলিশ ধরছে রে। তো এই ধরনের ঘটনা প্রতিনিয়ত হচ্ছে, স্পেশালি আমাদের টাওয়ার হামলেটে। এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা আমাদের যে ইয়াং জেনারেশনের জন্য অত্যন্ত আতঙ্কজনক এবং আমরা সবাই চিন্তিত এই ব্যাপারে। আমি টাওয়ার হামলেট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ব্যাপারে তারা একটা বিহিত ব্যবস্থা করার জন্য পুলিশ প্রশাসন এবং প্রশাসন সবাই মিলে, কমিউনিটি মিলে এইগুলা রোধ করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আমরা তো আতঙ্কের মধ্যে আছি, এখানে বাচ্চা কাচ্চা নিয়ে এইরকম অবস্থার মধ্যে। এগুলো আমাদের ফ্যামিলিগত দিক দিয়ে সাবধান হওয়া দরকার এবং সচেতন হওয়া দরকার যে ওরা নেক্সট টাইম এরকম না ঘটে। সবার প্রতি অনুরোধ রইল, মা বাবার প্রতি, প্যারেন্টের প্রতি, গার্জিয়ানের প্রতি, সবার বাচ্চা কাচ্চার খেয়াল রাখতে। Today around 8:20 or 8:25 in Stepney Green Station, someone gets stabbed and I heard from 2-3 people on that time, and that was the new time when police start coming and all ambulance started coming, and they closed the station and they stop people from crossing in front of the station, and they start investigation to find out what exactly happened and who got stopped. And after that, lots of police and lots of ambulance came in. People were watching them, and yeah. Thank you.